ফোন কেনার সময় এই তিনটা ভুল কখনোই করবেন না। নাম্বার 1 হচ্ছে র্যাম দেখে, আই মিন ভার্চুয়াল র্যাম দেখে। আপনারা দেখবেন সেলাররা কি করে, তারা বলে ভাই আমাদের এই ফোনটাতে 4 GB র্যাম আছে আর আছে 8 GB ভার্চুয়াল র্যাম, মানে 12 GB র্যাম তারা দিয়ে দিচ্ছে ফোনের মধ্যে। বাট ভাই এই 8 GB র্যামের কোনো কাজ নাই, এইটা জাস্ট একটা গেমিং, তারা মার্কেটিং এর জন্যই বেসিক্যালি এই কাজটা করে থাকে। এর চেয়ে বরং ভালো আপনি যদি একটা 6 GB রেগুলার র্যামের ফোন পান, ওইটা ওই 8 GB ভার্চুয়াল র্যামের চাইতে মাস্ট বেটার পারফর্ম করবে। অর্থাৎ এই ভার্চুয়াল র্যামের মূলা কথা কখনো ফোন কিনবেন না। নাম্বার 2 মেগাপিক্সেল দেখে। এখন দেখেন 200 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল, এখন তো 300 মেগাপিক্সেলও বের হতে যাচ্ছে। বাট বাস আদৌ তো মেগাপিক্সেল কোনো ম্যাটারই করে না যদি আপনার ফোনের সেন্সর সাইজটা ছোট হয়। আপনি দেখেন একটা 2 লাখ 2.5 লাখ টাকার ফোনেও মাত্র 12 মেগাপিক্সেলের সেন্সর দেয়। কেন? তাই বলে কি একটা স্মার্টফোন একটা ক্যামেরার সাথে কখনোই পাবে? সেটা কখনোই পারবে না, শুধুমাত্র ওই সেন্সর সাইজটার জন্য। সেন্সর সাইজ বড় হলে অনেক সুবিধা আছে, এটা আমি একটা ভিডিওতে আলোচনা করছি। তো যাই হোক, মোবাইলের ক্ষেত্রে একটা ফটো কতটুকু বেটার পারফর্ম করবে সেটা ডিপেন্ড করে হচ্ছে সেন্সর সাইজের সাথে, পাশাপাশি ওইটা কতটুকু অপটিমাইজ, কতটুকু এনহ্যান্স করতে পারলো বা কতটুকু প্রসেসিং করতে পারলো, যেটা ভিভো কিন্তু খুব আঙুল দিয়ে ভালো মতো দেখিয়ে দিতে পেরেছে। অর্থাৎ শুধু মেগাপিক্সেল দেখেই ফোন কিনলে চলবে না। নাম্বার 3 স্টোরেজ দেখে, আই মিন শর্ট স্টোরেজ দেখে। এখন মার্কেটে মোটামুটি 64 GB স্টোরেজও বা রোমেরও কিন্তু ফোন পাওয়া যাচ্ছে। আমি বলবো 64 GB স্টোরেজের ফোনগুলো না কেনাটাই ভালো, কারণ বর্তমান সময়ে সফটওয়্যারগুলো, আই মিন অ্যাপসগুলো এত বড় হয়ে গিয়েছে। আপনি দেখবেন কি, যদি কয়েকটা অ্যাপস ইনস্টল করেন আপনার ফোনটা ফুল হয়ে যাবে। এর ফলে কিন্তু আপনি লং টাইমে যদি কোনো ছবি ধরে রাখতে চান আপনার ফোন, এটা পসিবল হবে না। আবার দেখেন পাশাপাশি একটা ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তখন কিন্তু ওইটা পারফরমেন্সের জায়গায় বেশ ভালো পরিমাণ একটা প্রেশার পড়ে। যদি একটু উদাহরণ দিয়েই বলি, আপনি দেখেন আপনি হাতে করে হয়তো 20 কেজি একটা ওজন নিয়ে যেতে পারবেন হয়তো খুব সহজে, বাট আপনার মাথায় যদি 50 কেজি ওজনের কোনো বস্তু দেওয়া হয় তাহলে কি আপনার উপর প্রেশার পড়বে না? হ্যাঁ, আপনি তো চলতে পারবেন ঠিক আছে, বাট কিন্তু একটু প্রেশার নিয়ে চলতে হবে। তো ফোনের ক্ষেত্রে বিষয়টা এমন, যদি আপনি ফোনটা ফুল স্টোরেজ করে রাখেন তাহলে কি হবে, আপনার ফোনটা রেগুলার লাইফে চলাফেরার ক্ষেত্রে বেশ ভালো পরিমাণে একটু বেগ পোহাবে, একটু স্লো হয়ে যাবে। এই জন্য অ্যাটলিস্ট 128 GB স্টোরেজের ফোন কিনুন, তার ফলে আপনি লং টাইমে কিন্তু ওই ফোনটা থেকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স ধরে রাখতে পারবেন। এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব।